সবার রুচি পছন্দ যেমন এক নয়, তেমনি সবার কথা মাথায় রেখেও কিন্তু নাটক, সিনেমা বা ওয়েব সিরিজ বানানো সম্ভব নয়। বাংলাদেশের যে সকল দর্শক ঘরের মধ্যে মেলোড্রামা, প্রেম, বিরহ দেখে নিজেকে সন্তুষ্ট রাখতে পারেননি, তাদের জন্য বাংলা ওয়েব সিরিজের ধারায় নতুনত্ব এবং প্রাপ্তবয়স্ক কিছু ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছে বিঞ্জ নামক বাংলাদেশি প্ল্যাটফর্ম। অনেকেরই অনেক ভিন্ন মত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ওয়েব সিরিজ যে পরিণত হচ্ছে এবং এর নির্মাতা এবং অভিনেতারা যে কোনো অংশেই কম যান না, সেটা নিঃসন্দেহে বলা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি লুনা। ওয়েলকাম টু ফিল্মি রিভিউ অফ সদরঘাটের টাইগার। সদরঘাট একটা আজব জায়গা। হাজার হাজার মানুষ আসে প্রতিদিন এই ঘাটে। প্রথমেই এই ওয়েব সিরিজটি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখছি। এই ওয়েব সিরিজটি আপনারা বিঞ্জ অ্যাপে পেয়ে যাবেন, এছাড়াও আপনারা ইউটিউবেও এই ওয়েব সিরিজটি পেয়ে যাবেন। ওয়েব সিরিজটিতে টোটাল 7টা এপিসোড রয়েছে, যেটা দেখতে আপনার 1.5 ঘন্টা সময় হাতে নিয়ে বসতে হবে। এই ওয়েব সিরিজটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য এবং কাহিনীর প্রয়োজনে এতে কিছু গালাগালি এবং অ্যাডাল্ট দৃশ্য রয়েছে। অনলাইনে যখন সদরঘাটের টাইগারের পোস্টার রিলিজ হয়, তখনই ভিন্ন ধারার কিছু দেখব বলে ধারণা করেছিলাম। আর যেখানে এর রচনা, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন সুমন আনোয়ার, সেখানে এমন কিছু তো আশা করতেই পারি। গত 1 যুগেরও বেশি সময় ধরে তার গল্পের বৈচিত্র্যতা দর্শকদের কাছে পেয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। রাতারগুল, কালাগুল এবং গুলবাহার নামে ট্রিলজিও নির্মাণ করেছেন তিনি। বরাবরই তিনি অভিনয় শিল্পীদের বিভিন্ন শক্তিশালী চরিত্র দিয়ে পরীক্ষিত করেছেন দর্শকদের সামনে, কিন্তু এবারও তার ব্যতিক্রম হয়নি। ক্রাইম, রোমান্স এবং থ্রিলারের সংমিশ্রণে বানিয়েছেন সদরঘাটের টাইগার এই ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফারহানা হামিদ, অহনা রহমান, হিন্দোল রায় এবং আরও অনেকে। সদরঘাটের টাইগার এই ওয়েব সিরিজটিতে দেখা যায় টাইগার নামের একজন শ্রমিক যে ডকইয়ার্ডে কাজ করে, এবং তার নায়িকার ক্যারেক্টার যে প্লে করেছে তার নাম ছিল লাইলি, যে কিনা একজন প্রস্টিটিউট। ঘটনাচক্রে তাদের মধ্যে প্রেম হয় এবং টাইগার লাইলিকে বিয়ে করার প্রস্তাব দেয়। লাইলি তাতে সম্মতি প্রদান করে এবং প্রস্টিটিউশন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেদিনই হোটেল রুমে তার কাস্টমার তার সামনেই খুন হয়। আর এর কারণেই টাইগার এবং লাইলির জীবন হুমকির মুখে পড়ে যায়। শেষ পর্যন্ত কি তারা জীবন মৃত্যুর এই লড়াইয়ে টিকে থাকতে পারবে? জানতে হলে আজকেই দেখে নিন সদরঘাটের টাইগার এই ওয়েব সিরিজটি। ভিন্ন ভিন্ন চরিত্রে এক্সপেরিমেন্ট করা শ্যামল মাওলা বরাবরই অভিনয়ে তার দক্ষতা দেখিয়ে এসেছেন, এবারেও তার ব্যতিক্রম হয়নি। এই ওয়েব সিরিজটিতে সদরঘাটের শ্রমিক হিসেবে তার অভিনয় আপনাদের ভালো লাগবে। লাইলির চরিত্রে ফারহানা হামিদ অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। প্রস্টিটিউটের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। এছাড়াও অহনা রহমান, শাহেদ আলী, হিন্দোল রায় তাদের চরিত্র অনুযায়ী ভালো অভিনয় করেছেন, কিন্তু তাদের পার্শ্ববর্তী চরিত্রগুলোর অভিনয় কিছু কিছু ক্ষেত্রে বিরক্তির জন্ম দিয়েছে। এই সিরিজে ক্যামেরায় ছিলেন হৃদয় সরকার। ক্যামেরার কাজ মোটামুটি ভালোই বলা চলে, কিন্তু কিছু কিছু জায়গায় অতিরিক্ত শটের কারণে গল্পের উত্তেজনায় কিছুটা ব্যাঘাত ঘটেছে। এছাড়া গল্প নিয়ে বলতে গেলে প্রথম 2 এপিসোড যেভাবে দারুণ উত্তেজনা নিয়ে আগাচ্ছিল, পরবর্তী এপিসোডগুলো ওইভাবে আগায়নি। লাইলি এবং টাইগারকে খুঁজে বের করার জন্য অতিরিক্ত দৃশ্য, অতিরিক্ত সময়, পাশাপাশি যেসব গল্পগুলোকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, তাতে একটু ভাটা পড়েছে বলে আমার মনে হয়েছে। আর গল্পে নামের সার্থকতা আসলে খুঁজে পেলাম না। পুরান ঢাকার বিভিন্ন লোকেশন এবং রিয়েলিস্টিক ফিল পেতে আপনারা ওয়েব সিরিজটি দেখতে পারেন। আমার পক্ষ থেকে সদরঘাটের টাইগার ওয়েব সিরিজটিকে 2 স্টার প্লট এবং পরিচালনা বিবেচনায়, 1 স্টার অভিনয়ের জন্য, 1 স্টার ক্যামেরায় এবং 2 স্টার সার্বিক টিমওয়ার্ক বিবেচনায়। সদরঘাটের টাইগার এই ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন। টাটা।